এর 56 নম্বর সূরা। এই সূরার উপরেই মূলত আজকে আমরা সময়ের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল ওয়াকিয়া পবিত্র কোরআন শরীফে ফজিলতপূর্ণ সূরাগুলোর মধ্যে একটা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাতে তাওহীদের আলোচনা আছে শেষের দিকে, আর মূলত গোটা সূরাটাই আখিরাত কেন্দ্রিক, অর্থাৎ আখিরাতে ভালো এবং মন্দ, ডান হাতের লোক, ডান দিকের লোক, বাম দিকের লোক এবং সামনের দিকের লোক, এই তিন ধরনের মানুষের গুণ বৈশিষ্ট্য এবং তাদের পরিণতি এই সূরাতে আলোচনা করা হয়েছে। আমরা বেশি ব্যাখ্যাতে না যেয়ে আমরা সরাসরি সূরা থেকেই আলোচনা করতে চাই এবং শিখতে চাই ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, তখন সেই ঘটনাকে অস্বীকার করার কেউ থাকবে না। কিয়ামত এখন হয়তো অনেকে অস্বীকার করতে পারে, রব্বুল আলামিন বলছেন, কিন্তু যখন কিয়ামত চলে আসবে তখন অস্বীকারী আর কেউ থাকবে না। কাফের, মুশরিক, বেদিন সকলেই স্বীকার করবে। সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কায় নাযিল হয়েছে। মক্কায় নাযিল করে আখিরাতের ভয় দেখিয়ে মূলত মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়াটাই ছিল সূরার মুখ্য উদ্দেশ্য। এজন্য তাদেরকে বলা হচ্ছে যে যখন কিয়ামতটা চলে আসবে তখন কিন্তু কেউ আর অস্বীকার করবে না। তখন তোমরা যারা আজকে অস্বীকার করছো তারাও তোমরা স্বীকার করতে সেদিন বাধ্য হয়ে যাবে। খাফিজাতুর রাফিয়া, সেদিনটা কাউকে উঁচু করবে, কাউকে নিচু বানাবে। কিয়ামতের মাঠে যখন হাজির হয়ে যাওয়া তখন দেখবা যে কেউ উঁচু মানে সম্মানিত জায়গায়, আর কেউ নিচের জায়গায়। ইজা রুজ্জাতিল আরযু রাজ্জা, এটা কখন হবে? যখন পৃথিবীটা প্রবলভাবে প্রকম্পিত হয়। অর্থাৎ কিয়ামত হওয়ার আগে আমরা জানি যে আমাদের এখন যেটা পরিচিত ভূমিকম্প, মারাত্মক আকারের ঝাঁকুনি, এই ঝাঁকুনি দেওয়া হয়। সূরা জিলজালে বলা হয়েছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটাকে প্রচন্ড রূপে না দেওয়া হবে, অর্থাৎ ভূমিকম্প হবে। এবং সেদিন কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং তখন জমিন তার সবকিছু বের করে দিবে। আকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে এর কি হলো? অর্থাৎ প্রচন্ড রূপে এক প্রচন্ড ঝাঁকুনি বা ভূমিকম্প দিয়েই আপনার কি শুরু হবে? কিয়ামতটা শুরু হবে। অবুসাতিল জিবাল বাসসা, পাহাড়গুলোকে কি করা হবে? চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। পাহাড় যে কত শক্ত, কত মজবুত, একটা পাহাড়ের ওজন যে কত বেশি এটা আমাদের কিন্তু জানা নাই, এমনকি বিজ্ঞানীদেরও ধারণা নাই। কারণ পাহাড়ের বৈশিষ্ট্য এরকম, জমিনের উপরে যতটুকু থাকে ওই পাহাড়টা নিচে তার থেকে বেশি থাকে। এটাকে কোরআনুল কারিমে পেরেক হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। পেরেকের মাথা কতটুকু, নিচের দিকে। সেদিন এই পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে।
অন্য সূরায় আছে ধ্বনিত পশমের মতো করে দেওয়া হবে। ধুনা পশম মানে ওই যে আপনার এই যে এখন ল্যাপটপ বানাচ্ছে না, ধুনুরিরা ধুনছে, তুলাগুলাকে ধুনছে, তখন কিছু তুলা উড়ে যাচ্ছে। তো কাল এহিনিল মানফুস, মানুষ তো হবে কীট পতঙ্গের মতো, আর জিবাল গুলা হবে ধুনিত পশমের মতো, পাহাড় গুলো হবে ধুনিত পশমের মতো। মানুষরা দিশাহারা হয়ে যাবে, আর পাহাড় গুলো ধুনা পশমের মতো উড়বে, এবং রঙিন রং বেরঙের পশম। আর এক এক জায়গার পাহাড় এক এক রঙের, আবার এক এক পাহাড় কিন্তু এক এক উপাদানের, এক এক জায়গার পাহাড় এক এক উপাদানের। বরফের পাহাড় আছে, আবার পাথরের পাহাড় আছে, আবার মাটির পাহাড় তো আছে। এক একটা রং এক এক রকম, কোথাও লাল পাহাড় আছে, কোথাও কালো পাহাড় আছে। এখন যেমন আমরা ধুনা পশম গুলা বিভিন্ন রঙের দেখতে পাই, এই তুলা গুলা দেখতে পাই, ঠিক অনুরূপ ভাবে সেদিন পাহাড় গুলাকে চূর্ণ বিচূর্ণ করে ধুলা পশমের মতো উড়িয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন বলছেন কথাটা এভাবে যে ফাকানাত হাবাআম মুনবাসসা, সেগুলো পরিণত হবে ছুঁড়ে মারা ধুলোবালির মতো। অন্য সূরাতে আছে ধুলা পশমের মতো, আর এই সূরাতে কি বলা হলো? ছুঁড়ে মারা ধুলাবালি। ছোট ছেলেরা ধুলাটাকে পাক মেলে উড়ে যাচ্ছে। এই গোটা পাহাড় সেদিন এরকম ভাবে ধুলা বালি চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলার মতো উড়ে যাবে। এই কথাটা বলার পরে এই সূরা যেটা মূল আলোচনা, সেটা রব্বুল আলামিন বলছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, সেদিন মানুষেরা 3 ভাগে বিভক্ত হবে। আমরা কোরআন থেকে হাদিস শুনি বেশি, এই জন্য আমরা জানি যে মানুষ হবে 72 ভাগ, 73 ভাগ, 72 দল, 73, এটা হাদিসের কথা। রব্বুল আলামিনের ভাষাতে 72 দল 73 দল নাই। রব্বুল আলামিন সোজা হিসাবে 3টা ভাগ কথা বলেছেন। কয় ভাগ? 3 ভাগ। এখানে রব্বুল আলামিন স্পষ্ট হয়ে বললেন কুনতুম, তোমরা হবে আজওয়াজান সালাসা, 3 ভাগে বিভক্ত। ফাআসহাবুল মাইমানা, ডান দিকের দল। মা আসহাবুল মাইমানা, কি যে ভাগ্যবান ডান দিকের দল। আল্লাহ নিজেই বলছেন ডান দিকের দল, বলে আবার নিজেই বলছেন কি যে ভাগ্যবান ডান দিকের দল। তার মানে এক দল থাকবে ডান দিক। ওয়া আসহাবুল মাসআমা, রব্বুল আলামিন বলছেন আরেক দল কি? আরেক দল হলো বাম দিকের দল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন মা আসহাবুল মাসআমা, কি যে দুর্ভাগা বাম দিকের দল। আল্লাহ বললেন বাম দিকের দল, কি যে সৌভাগ্যবান বাম দিকের দল। আল্লাহ বলছেন বাম দিকের দল, কি যে দুর্ভাগা বাম দিকের দল। মানে ডানপন্থী আর বামপন্থী কথাটা আমাদের সমাজে খুব পরিচিত। তো ডানপন্থী সাধারণভাবে গোটা বিশ্বে পরিচিত হলো যে আপনার যারা সরকারের পক্ষে থাকে তাদেরকে বলা হয় ডানপন্থী, যারা সরকারের বিপক্ষে থাকে তাদের বলা হয় বামপন্থী। রাজনৈতিক ভাষা রাইটিস্ট লেফটিস্ট, ইংরেজিতে বলা হয় ডানপন্থী আর বামপন্থী। এখানে কি বলা হলো? ইয়ামিনিহি আর শিমালি, আল্লাহর ভাষায় ডান দিকের দল বাম দিকের দল। এখানে ডান দিক বাম দিক মানে কি? এখানে হলো আল্লাহপন্থী আর আল্লাহর বিপক্ষে। আল্লাহর পক্ষের লোকগুলো থাকবে ডান দিকে, আর আল্লাহকে যারা মানেনি তারা হবে বাম দিকে। আরব সমাজে আপনার মর্যাদাবান, সৌভাগ্যবান এরকম অর্থে ডান কথাটা ব্যবহার হয়। কোন একটা মানুষ মেহমানকে, যে মেহমানটা বেশি সম্মানী, তারা তাকে ডান পাশে বসায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখি যে কিছু খাদ্য খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই, যে আমরা কথা বলতে ডান দিক থেকে দাও, এটা কিন্তু সুন্নাহ, এটা রাসূলের হাদিসে পাওয়া যায়।
আরব সমাজ থেকে চালু আছে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা কিন্তু দুধ খেতেন আমাদের মতো করে, তো না, দেখা যেত যে একটা পাত্রে, এত তো গেলাস তখন ছিল না, একটা বড় পাত্রে দেওয়া হলো, দেখা গেল রাসূলুল্লাহ মুখে চুমুক দিয়ে খেলো, তারপরে পরের লোকটাকে দিল, তারপরে এই একই পাত্রে সবাই চুমুক দিয়ে খাচ্ছে। এটা তখনকার সমাজের রীতি ছিল। তো দেখা যেত যে রাসূলুল্লাহ যখন দুধটা খেয়েছেন, তারপরে যে লোকটা খাবে তার দাম ছিল অনেক বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কত বড় দামি ওটা খেয়াল না করে কি করতেন, ঠিক তার দাম পাশে যে আছে তাকে দিতেন। এমন ঘটনা ঘটেছে যে দেখা যাচ্ছে যে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা উমর ইবনে খাত্তাবের মতো মানুষ সামনে আছে, আর ডান পাশে হয়তো আছে একটা ছোট ছেলে। রাসূলুল্লাহ অনুমতি চেয়েছে যে বাবা আগে আবু বকরকে দিই। তো তখনকার ছোট যারা সাহাবী তাদের বুদ্ধিও কম ছিল না, যে আমার ভাগ আমি ছাড়বো না, আপনি মুখ দিয়েছেন ওই মুখটা আমি এখন ঠেকাতে পারবো, এই সুযোগ আমি কাউরে দেবো না। রাসূলুল্লাহ ছোটকে দিয়েছে। অনুমতি যদি দিত ছোট বাচ্চারা তাহলে অন্যকে দিত। এই ডান দিকের সম্মান তখনকার সমাজে আরো অনেক বেশি আছে। এই বিষয়ে তাফসীরের কিতাবে অনেক কথা আছে। যেমন হাদিসে দেখা যায় যে একটা লোকের অনেক মর্যাদা বা সম্মান, এই কথা বোঝানোর জন্য আরবের লোকেরা বলতো সে তো আমার ডান হাতের পাশে, সে তো আমার ডান হাতের, যাকে বেশি সম্মান দেয় তাকে বলতো সে তো আমার ডান হাতের পাশে। আবার কখনো কখনো ডান হাতকে তারা দক্ষিণপন্থী শব্দটাও ব্যবহার করা করত, এবং এদের কথাই বলা হয়তো তারাই ডান দিকে যারা খুশনসিব, যারা সৌভাগ্যবান। ঠিক একইভাবে বাম দিককে তারা খুব খারাপ মনে করত, বামপন্থী বা বাম দিকটা খারাপ মনে করত। এমনকি আরবের লোকেরা ইসলাম আসার আগেও হয়তো কোথাও বের হয়েছে, বাম দিক দিয়ে একদল পাখি উড়ে গেল, ওরা বলতো যে আজকে ভাগ্যটা আমাদের কি না, ভালো না। ডান দিক দিয়ে যদি কিছু উড়ে যেত তাহলে সেটাকে কি করতো, শুভ মনে করতো। এইভাবে তখনকার সমাজে ডান আর বামের একটা পরিচিতি সবাই জানতো আরবের লোকেরা। আর এখানে রব্বুল আলামিন সেই কথাটা বলতে যে মর্যাদাবান সম্মানিত কিয়ামতের মাঠে যারা ইজ্জত পাবে তাদের কথা বলতে যে রব্বুল আলামিন বলেন ফাসহাবুল মাইমানা, ডানপন্থী লোকেরা, মা সাহাবুল মাইমানা, কি যে ভাগ্যবান ডান দিকের লোকেরা, ও আসহাবুল মাশআমা, বাম দিকের লোক, মা আসহাবুল মাশআমা, কি যে দুর্ভাগা বাম দিকের লোকেরা। এরপরে রব্বুল আলামিন বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন, আরেকটা দল। খেয়াল করেন কয় ভাগ বলা হয়েছে, আল্লাহ বলেছেন 3 ভাগ। যদি এক ভাগ ডানে এক ভাগ বামে, আর কি ভাগ, আরেকটা ভাগ রব্বুল আলামিন বললেন আস-সাবিকুন আস-সাবিকুন, আরেকটা হলো অগ্রগামী দল। তার মানে একদল সামনে, একদল ডানে, একদল বামে, আর একদল কোথায়, একদল সামনে। একদল সামনে, সামনে কারা, সামনেটা হচ্ছে সব থেকে বেশি মর্যাদা, সামনের যারা তারা সব থেকে বেশি মর্যাদাবান। ডান দিকের থেকেও আপনার সামনের লোকদেরকে বেশি সম্মানিত বলা হয়েছে। সাবিকুন, কোরআনুল কারীমে আছে সাবিকুল খায়রাত, কল্যাণের দিকে অগ্রগামী হও, সারিউ দৌড়াও, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা রবের ক্ষমার দিকে দৌড়াও। আবার অন্য জায়গাতে একই ভাবে বলা হয়েছে সাবিকু, তোমরা অগ্রগামী হয়ে দৌড়াও, অর্থাৎ সবার আগে চলে যাও। সামনের লোকদের ব্যাপারে কারা, এর ব্যাখ্যা একটাই যে যারা ভালো কাজ সবার আগে আগে করে, এটা হলো সব থেকে সোজা ব্যাখ্যা। দান খায়রাত বলেন,
ভালো কাজে বলেন, মসজিদের জামাতে নামাজে আসার ব্যাপারে বলেন, জিহাদের ময়দানে বলেন, এইভাবে তখনকার সময়ে যারা সবার আগে বলার সাথে সাথে আগে আগে করে তাদেরকে বলা হয় সাবেক বা সাবেকুন, সামনের দল। আল্লাহ রাব্বুল আলামিন কোন আহ্বান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজের কথা বলেছেন, কোন ত্যাগ স্বীকারের কথা বলেছেন, গভীর রজনীতে উঠে বলেছেন, কে পারো কঠিন শীতের মধ্যে, কে পারো শত্রু বাহিনীর কাছ থেকে খবর এনে দাও। দেখা যাচ্ছে যে হাত তুলেছে একজন, আবার জিজ্ঞাসা করেছে সেই হাত, আবার দেখা যায় একজন, মানে ও হয়ে গেল সাবেক। আবার দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বলেছে যে অমুক আমাকে খুব কষ্ট দিচ্ছে, তাকে কে হত্যা করতে পারবে। ইহুদি কিছু লোক ছিল, এত ডিস্টার্ব করতো রাসূলের বিরুদ্ধে, রাসূলের স্ত্রীদের বিরুদ্ধে গান কবিতা রচনা করে রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করতো। আল্লাহ রাসূল ইজ্জত সম্মানের ব্যাপারে খুব সতর্ক ছিলেন, ঘোষণা দিয়েছেন কে পারো অমুককে হত্যা করতে হবে। দেখা গেল যে একজন দাঁড়ায় গেছে, ভয়ঙ্কর। দেখা গেল যে সে হয়তো দুর্গে থাকে, কাব বিন আসলাম ইহুদি, সে দুর্গের মধ্যে থাকে, অথচ একজন সাধারণ মসজিদের ছামে হত্যা করতে। এই যে আগে যে দাঁড়ায় গেল সে হয়ে যায় সাবেক। আবার দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সাথে অমুক 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 বড় অমুক ধরনের লোক জান্নাতে যাবে। হ্যাঁ, একজন মহিলা মানুষ দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না, ওই দলে যেন আমি থাকতে পারি। রাসূলুল্লাহ দোয়া করেছেন। দেখা গেল যে আরেকজন দাঁড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, যে তোমার থেকে তো আগে চলে গেছে। এরকম ভাবে সাবেকও রাসূলুল্লাহর সময়ে আমরা দেখেছি। তার মানে যে কোনো ভালো কাজ, জনসেবার কাজ, মানুষকে দাওয়াতের কাজ, সত্যের পক্ষে দাওয়াতের কাজ, ভালোর কল্যাণের প্রসারের কাজ, খারাপ উচ্ছেদের কাজ, যার মাল কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে তবুকে যেতে হবে, যার কাছে যা আছে নিয়ে আসো। দেখা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার আগে সব কিছু নিয়ে এসে হাজির, বাড়িতে কিছু রেখে আসে নাই। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন বাড়িতে কি রেখে আসবে, আল্লাহ রাসূলকে রেখে এসেছি। রাখে সব কি দরকার, সব নিয়ে এসেছি, আপনারা দোয়া করেন তাহলে আল্লাহ যদি আমার দিকে থাকে। রাসূল দোয়া করে আমার কিচ্ছু দরকার না, সব নিয়ে এসেছি। তাহলে কি হলো, আবু বকর জিতে গেল। এইভাবে সাবেকও মূলত সাধারণভাবে এগুলোকে বলা হয়। তাহলে আমরা কি পেলাম, ডান দিকে থাকবে নেককারগণ সালেহীন, যারা ভালো মানুষ সৎকর্মশীল, আর ডান দিকে থাকবে হলো ফাসেক ফাজের পাপিষ্ঠ, আর সামনে থাকবে কারা, যারা আল্লাহর দরবারে আল্লাহর নিকট গৃহীত। এক্ষেত্রে আমরা যদি অন্য জায়গা থেকে নিই তাহলে দেখা যায় যে সিদ্দিক, শহীদ, নবী রাসূল সবাই তো সামনে থাকবে, এদেরকে মূলত বোঝানো হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটা হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, বা রাসূলুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যে কিয়ামতের দিন কারা সর্বপ্রথম পৌঁছবে এবং আল্লাহর ছায়ায় স্থান লাভ করবে? আমি এই আলোচনাগুলো আগে করেছি। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতে স্থান পাবে। তো রাসূলুল্লাহ নিজেই জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো ওই ছায়ায় পৌঁছাবে কারা আগে? তখন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল তারা একটা জবাব দিত যে আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন, আমরা জানি না। এই কথা যখন বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যাদের অবস্থা ছিল এরকম যে তাদের সামনে যখনই সত্য পেশ করা হয়েছে তখনই তারা গ্রহণ করেছে, যখনই তাদের কাছে প্রাপ্য চাওয়া হয়েছে তখনই তারা তা দিয়ে দিয়েছে, আর তারা নিজেদের ব্যাপারে যে ফয়সালা করেছে
অন্যদের ব্যাপারেও সেই একই রকম ফয়সালা করেছে। নিজের ভালো যেটা মনে করেছে অন্যের জন্য সেটাই ভালো মনে করেছে। এটা মুসনাদে আহমদ শরীফের হাদিস। এই হাদিসে দেখা গেল যে আগে আগে সামনের কাতারে কারা, যারা সত্য জানার সাথে সাথে সেটা গ্রহণ করে এবং কিছু যদি তার কাছ থেকে চাওয়া হয় ভালো কাজের জন্য দ্রুত দিয়ে দেয়, আর নিজেদের ব্যাপারেও যে ফয়সালা করে অন্যদের ব্যাপারেও সেই ফয়সালা করে। এই ধরনের লোকদেরকে বলা হয় সাবিকুন। তাহলে আমরা কয় প্রকার লোক পেলাম? 3 প্রকার। ডান দিক, বাম দিক আর সামনের দিক। এই মূলত আখিরাতের ময়দানে বড় ভাগে এই 3 ভাগই থাকবে, এটাই কোরআনুল কারীমের ঘোষণা। রব্বুল আলামিন সাবিকুনদের ব্যাপারে বলছেন উলাইকাল মুকাররাবুন। সামনের দিকের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন যে যারা সামনের লোক তারা হবে সান্নিধ্য প্রাপ্ত। কার সান্নিধ্য? মানে একবার আল্লাহর কাছে। এখানে সামনে মানে একবার আল্লাহর নিকটে। ওই যে আরশের নিচে ছায়া পেতে হলে কোথায় থাকতে হবে? একেবারে রব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলেন যে বলছেন উলাইকাল মুকাররাবুন, তারা হলো নৈকট্য প্রাপ্ত লোক, তারা হলো সান্নিধ্য প্রাপ্ত লোক। ফি জান্নাতিন নাঈম, তাদের জন্য আছে নিয়ামত ভরা জান্নাত। মানে জান্নাতের নামও একটা নাঈম আছে। আর এখানে নাঈম মানে হলো নিয়ামতে ভরা। নিয়ামত পরিপূর্ণ যে জান্নাত, সেই জান্নাতে আপনার মুকাররাবিন নৈকট্য প্রাপ্ত বা সাবিকুন লোকদের এখানে বাসস্থান হবে বা অবস্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের বেশিরভাগই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। এখানে একটা ব্যাখ্যা, এই যে সামনের লোক যারা, এই কোরআন এই সূরাতে কিন্তু মূলত 3 ভাগের লোকেরই আলোচনা। এখন যে আলোচনাটা হচ্ছে সেটা সামনের লোকদের আলোচনা। রব্বুল আলামিন বলছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন, এই মুকাররাবিন বা সামনের লোক যারা, তারা মূলত হবে আগের লোকেরা। পূর্ববর্তী লোকদের মধ্য থেকেই বেশি থাকবে। এই পূর্ববর্তী লোকদের মধ্য থেকে বেশি থাকবে, এর অর্থ কি? এর অনেকগুলো অর্থ হতে পারে। তার মধ্যে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগে যত জামানা, তাদের মধ্যে সাবেকুন বেশি। কারণ নবী রাসূল তো শেষ সময়তে বেশি ছিল, আমাদের সময় নবী তো একটাই। এটা একটা ব্যাখ্যা যে পূর্ববর্তীদের মধ্য থেকে আমাদের রাসূল থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সময়ে লোকও ছিল কম, কিন্তু নবী রাসূলের সংখ্যা ছিল বেশি। অতএব সাবেকুন তাদের মধ্য থেকে বেশি। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত লোকের সংখ্যা অনেক, কিন্তু এখানে এজন্য আপনার পূর্ববর্তী বা অগ্রগামী লোকের সংখ্যা হবে কম। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো পূর্ববর্তী আর পরবর্তী বলতে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন থেকে তার সময় বা তার কাছাকাছি মানে সাহাবায়ে কেরাম, তাদের মধ্য থেকে অগ্রগামী লোক বেশি হবে। আর এই যে আমরা দূরবর্তী অনেক পরে এসেছি, আমাদের সংখ্যাটা একটু কম হবে। তবে হবে, বেশি হবে আর কম হবে। আবার বলা হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যেও ভাগ আছে, যারা আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার সাথে সাথে কবুল করে নিয়েছে। রাসূলুল্লাহ যখনই নবুয়তের ঘোষণা দিয়েছেন, সাথে সাথে যারা কবুল করেছে তারা হবে সাবিকুন। আর যারা পরে ওই মক্কার লোকেরা, দেখা গেল যে মক্কা জয়ের পরে ইসলাম গ্রহণ করেছে, তাহলে তারা হবে আপনার অগ্রগামী হবে না, তারা হবে পিছনের লোক। মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, উমর ইবনে খাত্তাব, উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা যে শ্রেষ্ঠ মানুষ, আপনারা খোঁজ নেন, তারা ইসলামও গ্রহণ করেছে সবার আগে। বুঝতে হবে
রাসূলুল্লাহকে যারা যত বেশি দিন পেয়েছে, রাসূলুল্লাহর সাথে উঠা বসার সুযোগ যারা যত বেশি পেয়েছে, তাদের সম্মান অনেক বেশি বেড়ে গেছে। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে মূলত চারটি ভাগ করা হয়। সাহাবায়ে কেরামের মধ্যে চারটি ভাগ করা হয়। এগুলো বোঝা দরকার। এজন্য যখন আমরা একটা হাদিস পড়ব, হাদিস পড়ার সময় হাদিসের রাবী কে, বর্ণনাকারী কে, যদি দেখেন যে এটা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সময়ের সাহাবী, একেবারে মক্কাতে দাওয়াত পাওয়ার সাথে সাথে বিপদের সময় যখন ইসলাম গ্রহণ করা মানে ছিল ভীমরুলের চাকে ঢিলে মারা মতো। মানে কেউ ইসলাম গ্রহণ করলো মানে সেই জন্য হাতে ধরে মৌমাছির চাকে বা ভীমরুলের চাকে ঢিলে মেরেছে, তার পিছে একেবারে তাকে অপমান করা, অপদস্থ করা, আক্রমণ করা শুরু হয়ে যেত। ওই সময়ে যারা ঝুঁকি নিয়ে ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদা, আর মক্কা জয় হয়ে গেছে তারপরে ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদা, কি সাধারণ যুক্তিতে ভাগ আছে না? বিরাট একটা ভাগ আছে। চারটি ভাগের মধ্যে এক নম্বরের দ্বারা হয় যারা বদরি সাহাবী, সব থেকে বড় ঝুঁকি নিয়েছিল 313 জন সাহাবী রাসূলুল্লাহর সময়। এমন একটা সময় তারা যুদ্ধে গেছিল, মনে ছিল যে মদিনার যারা মুনাফিক ছিল, ইহুদি ছিল, তারা খুব খুশি যে আজকে ওরা একবার দলবল কি হবে, শেষ হয়ে ঘুরে আসবে। পাগলামি করতে গেছে, অস্ত্র নাই, লাঠি নাই, সোটা নাই, আর ওরা রেডি হয়ে এসেছে হাজার হাজার সৈন্য, ওদের সাথে যুদ্ধ করতে গেছে। এবং যারা গেছে তারা ওইটাই ভেবেছে যে হয়তো আমরা শেষই হয়ে যাবো। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বদরের যুদ্ধের দিন রাত্রি বেলাতে দোয়া করছে যে আল্লাহ, তুমি যদি মনে করো যে তোমাকে ডাকার লোকেরা দরকার নাই, আমাদের পরাজিত করে দিও। আর তুমি যদি মনে করো যে দুনিয়াতে ইসলাম দরকার আছে, তাহলে আমাদেরকে যুদ্ধে জিতাইও। মানে ওই 313 জন বাছাই করা মানুষ মরে গেলে ইসলামের কাজ বন্ধ, এরকম একটা অবস্থা ছিল। তাহলে ওই যে বদরি সাহাবীদেরকে বলা হয় এক নম্বর, প্রথম স্তরের সাহাবী, তারা সাবেকুন, সবার আগে। দ্বিতীয় স্তরের বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি থেকে আপনার 6ষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধি, একটা সন্ধি হয়েছিল কাফেরদের সাথে। সন্ধির পরে ইসলাম গ্রহণ করা অবশ্যই সোজা, আর যখন কোন চুক্তি নাই, যখন তখন মারবে একটা অবস্থা, তখন ইসলাম গ্রহণ করা কঠিন অবস্থা। 6ষ্ঠ হিজরিতে কাফেরদের সাথে একটা রাসূলুল্লাহ চুক্তির সন্ধি হয়েছিল। এই সন্ধি পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বলা হয় দ্বিতীয় স্তরের সাহাবী, সংখ্যা 1400। দেখেন ইতিহাস, ইসলাম খুব স্পষ্ট, সংখ্যাটা ছিল 1400 আর ওখানে ছিল 313। 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি মানে মক্কা জয়, এই পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করলো তারা হলো তৃতীয় স্তরের সাহাবী। আর মক্কা জয় থেকে তারপরে লাখ লাখ ইসলাম গ্রহণ করলো, লক্ষ লক্ষ ইসলাম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজ করেছিলেন, শেষ হজ, বলা হয়ে থাকে 1,20,000 সাহাবী হাজির ছিল। এর ইসলাম গ্রহণ করেছে সব কখন? একবারে 90% হলো মক্কা জয় থেকে তারপরে 2 বছরের মধ্যে। এনারা হলেন চতুর্থ। আমি এই কথাগুলো এর জন্য বলছি, সাবেকুনটা বুঝে নিতে হবে নিজের কাছে। আমি সাবেকুন কিভাবে হব? অর্থাৎ ইসলামের যে কোনো কাজ সবার আগে, মসজিদে এসে যাকে সবার আগে পেলেন, অবশ্যই সে সাবেকুন। কি বলেন? সবার থেকে বেশি দান করছে, অবশ্যই সাবেকুন। সব থেকে বেশি ত্যাগ স্বীকার করে, অবশ্যই সাবেকুন। এইভাবে সাবেকুনদের মর্যাদা রব্বুল আলামিন ঘোষণা করছেন যে তারা হলো মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম, তাদের জন্য আছে নিয়ামত ভরা জান্নাত, সুল্লাতুম মিনাল আউয়ালিন, তারা বেশিরভাগই আগের লোকদের মধ্য থেকে, ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর কিছু লোক হবে পরের লোক থেকে। আমাদের মধ্য থেকে হয় সেটা সংখ্যাটা অবশ্যই কম হবে। আলা সুরিন মাউদুনা, এই সম্মানিত লোকগুলা কিভাবে থাকবে?
জান্নাতে কিভাবে থাকবে তার একটা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। তারা জান্নাতে থাকবে সোনা মণিমুক্তা খচিত আসনে, সোনার তার দিয়ে বালা দিয়ে তৈরি করা আসন। তারা সেরকম আসনে উপবিষ্ট থাকবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা থাকবে সামনাসামনি বসে। মানে একটা ভালো বর্ণনা, দুনিয়ার জিনিস দিয়ে, দুনিয়ার দৃষ্টান্ত দিয়ে আখিরাতকে বোঝানো মুশকিল, কিন্তু এছাড়া তো কোনো গতি নাই। যারা খুব সুখে থাকে, ভালো একেবারে দুনিয়াতে যারা আরাম আয়েশে থাকে, তারা দেখা যায় যে খোঁজ গল্প করছে, সামনাসামনি বসা আসন, এই পারে একটা আসন, ওই পারে একটা মুখামুখি বসে আছে। কোন ভালো জায়গাতে আপনার পাখি উঠছে, গাছের বাতাস বইছে, বা নিরিবিলি প্রশান্ত চিত্ত স্থান, এরকম জায়গা। রব্বুল আলামিন বলছেন যে যারা কর্মবীর, তারা এই ভালো লোকগুলা সামনাসামনি আসলে, স্বর্ণ রৌপ্য খচিত আসনে সেদিন মুখোমুখি বসে থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আর তাদের পাশে থাকবে কারা? তাদের পাশে ঘোরাঘুরি করবে চির বালক, মানে চির কৈশোর, চির কৈশোর পূর্ণ বালক। মানে পাশে ঘুরবে কেন? এখানে লেখা আছে, আগে সেটাই বলি, রব্বুল আলামিন কি বলছেন সেটাই বলি। বিআকওয়াবিন ওয়া বারিক, তাদের কাছে কি থাকবে? পান পাত্র থাকবে, বহমান ঝর্ণার সুরা থাকবে, এবং কুজা থাকবে। কুজা বলা হয়েছে যে এই যে আপনার আমরা যে গ্লাস ধরি বা কাপ ধরি, তাতে তো ডান্ঠি থাকে, কিন্তু কিছু কাপ আছে যে তলের দিকে চিকন আর উপরের দিকে মোটা, মানে খুব যারা ভাব নিয়ে খায়। এই কথাটা কিন্তু কোরআনে লেখা আছে যে এরকম পান পাত্র থাকবে, এবং তাতে কি থাকবে? বহমান, আপনার ঝর্ণার মতো বহমান ঝর্ণা থেকে গৃহীত সুরা, মদ, মাদক। ওখানে তো সব ভালো, যত আনন্দের জিনিস সেখানে পাবে। তার মানে এই চির আপনার কিশোর বালক, এরা তাদের সেবা করবে। আপনি বসে আছেন, খেতে চাবেন, আপনার সেবার লোক আছে দরকার, খাদের দরকার, এজন্য কিছু বালক তাদের কাছে নিযুক্ত থাকবে। এখানে বালকগুলা কারা হবে? এই বিষয়ে তাফসীরে অনেক কথা এসেছে। যেহেতু আপনার কেউ যদি বালেগ হওয়ার আগে মারা যায়, বালেগ হওয়ার আগে মারা যায়, তো বালেগ যতক্ষণ হলো না ততক্ষণ তো তার কোনো হিসাবই নাই, খারাপেরও হিসাব নাই, ভালোরও হিসাব নাই। তাহলে বুদ্ধি হওয়ার আগে যে বালকেরা মারা যায়, একটা ব্যাখ্যা হচ্ছে তারা সবাই জান্নাতি থাকে, এবং তারা যেহেতু আমল করেনি, আমলের দরকার পড়েনি, বা তারা দুনিয়ার আর কিছু করার সুযোগ পায়নি, তারাকে জান্নাতের সেবক হিসেবে জান্নাতে পাঠিয়ে দেওয়া। দ্বিতীয় বলা হয়েছে, অন্য জায়গায় আবার আছে যে ছোট বাচ্চারা জান্নাতে থাকে। কোথায় লেখা আছে? বলা হয় যে কারোর মা বাপ যদি জান্নাতে যায়, কারোর পিতা মাতা দুটাই জান্নাতে গেছে, সেক্ষেত্রে ওই পিতা মাতা কিন্তু চাবে যে আমরা তো ছোট কিছু শিশু বাচ্চা, ছোট কিছু কিশোর বুদ্ধি হওয়ার আগে মারা গেছে, ওদেরকে আমি দেখতে চাই। তখন ওই বালকগুলাকে বাপ মার সাথে রেখে দেওয়া হবে, ওই সমস্ত বালকগুলো বাপ মার সাথে থাকবে। কিন্তু বিধর্মী যারা, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, অমুসলমান আর কি যারা, তাদের বাচ্চা যারা বুদ্ধি হওয়ার আগে, বিবেক হওয়ার আগে মারা গেছে, আকেল হয়ে গেলে, বালেগ হয়ে গেলে, সে ইসলাম সত্য না তাদের ধর্ম সত্য বোঝার সুযোগ পেলে, বোঝারও তো সুযোগ পায়নি। অনেক ব্যাখ্যার মধ্যে এটা 100% হিসেবে গ্রহণ করা হয়েছে। এই বালকগুলা সবাই জান্নাতে যাবে, এবং তারা অবশ্যই খাদের হিসেবে যাবে।
তার মানে অন্য ধর্মেরও বালক যারা অল্প বয়সে মারা যায় তারা জান্নাতে যাবেন, তাদেরকে মূলত খাদেম বানানো হবে। আর জান্নাতি পিতা মাতার ছেলেরা যদি, তার মানে বোঝাবে এমন হতে পারে যে বাপ মা যদি জান্নাতে না যায়, তাহলে ওই বাপ মা ছেলেরা জান্নাতে যাবে কিন্তু অন্য জনের খাদেম হবে। আর আপনি যদি জান্নাতে হন তাহলে আপনার ছেলে মেয়েরা, ছোট বাচ্চাগুলা আপনার সাথেই থাকবে। তাহলে এই একটা মজা থেকে আপনারা তাদেরকে বঞ্চিত করছেন। যদি বাপ মা আমরা জান্নাতে না যেতে পারি, আমার ছোট বাচ্চা যদি মারা যায় কিশোর অবস্থায়, অন্যের খাদেম হবে। আপনি জান্নাতে গেলে আপনার সাথে আপনাকে সেবা দেবে, একটা বিরাট মজা। তাহলে এই হক বঞ্চিত করছে কি করছে না, এটা আমাদের উপর কিছু দায় দায়িত্ব আছে। এই সেবক কাদের জন্য? যারা হলো অগ্রগামী দল, একেবারে সামনে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, আর একটু আগে বলেছি সিনিয়র সাহাবী। সাহাবীদের মধ্যে যারা প্রথম স্তরের, প্রথম দিকের সাহাবী, তাদের খেদমতে এই সমস্ত বালকেরা থাকবে এবং তাদের হাতে পান পাত্র থাকবে, কুজা থাকবে। আবার পান পাত্র মানে যে কোনো শরবত বলেন, জুস বলেন, এটা তো থাকবে। সে সাথে স্পেশাল বলা হয়েছে কাসিম মিন মাইন, আর থাকবে বহমান ঝর্ণা থেকে গৃহীত সূরা। আপনার একেবারে প্রচুর পরিমাণ ওখান থেকে নিয়ে এসে বালকের আপনাকে কি করবে? এগুলো আপনাকে ঢেলে ঢেলে খাওয়া। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এগুলা খেয়ে কি হবে না? মাথা ব্যথা হবে না, জ্ঞানও হারাবে না। তার মানে আল্লাহ বুঝাই দিয়েছে, তোমরা মনে করো না দুনিয়ার পচা মদ তোমরা খাও। বুঝলেন না? এগুলা খেলে কি হয়? এগুলা খেলে আবার মাথা ব্যথা করে, মাতলামি করে, পাগলামি করে, উল্টা পাল্টা করে, বেহুশ হয়, ওটার জন্য আবার ওষুধ খায়, হাত নষ্ট করে, লাঞ্চ নষ্ট করে, হৃদরোগ হয়। কি মাদকের তো মহা ক্ষতি, একটা দুটা ক্ষতি নাকি? নিজের হাতে নিজেকে যারা মাদক সেবন করে, সে বিড়ি, সিগারেট, জর্দা আলা, পান থেকে শুরু করে যত মাদক আছে, আর যেগুলো সরাসরি মদ হিসাবে, সকল কিছু খাওয়া মানে নিজের ক্ষতি করা, নিজের পরিবারের ক্ষতি করা, নিজের সংসারের ক্ষতি করা। ওই পয়সাগুলো দিয়ে তো ওদের উপকার হইতো, বুঝলেন না? এর জন্য কিন্তু আপনাকে মহা হিসাব দিতে হবে। হালাল টাকা দিয়ে কিনে খেলেও আপনাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। এই ভালো টাকা ভালো কাজে লাগাতে পারতেন। তো রব্বুল আলামিন বলছে যে আমি তো সেই মাদক ওখানে দিব না। ওই মাদক খেলে না মাথা ব্যথা হবে, লা ইয়াসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, না জ্ঞান হারিয়ে মাতাল হবে। এরকম আমি জিনিস সেদিন তোমাদের পান করাবো। ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আর কি থাকবে বলেন? আর থাকবে হলো বিপুল ফল ফলারি, এবং বেছে বেছে পছন্দসইটি আপনি গ্রহণ করার সুযোগ পাবেন। বিরাট ফলের বাগান, আপনার যে ফল মন চাইবে সে ফল আপনি গ্রহণ করবেন। এই জন্য রং বেরঙের বিভিন্ন ফল ফলারি স্বাদের ফল ফলারির বাগান আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি ইচ্ছা মতো সেটা গ্রহণ করবেন। একজন আলেমের তাফসীর থেকে আপনাদের এর আগেও বলেছি, আপনি জান্নাতে শুয়ে থাকবেন, আপনার খাইতে মন চাইবে, ওখানে বলা হয়েছে লা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবদাউন। আপনার মন যেটা চাইবে সেটাও পাবেন, আর যেটা চাই নেবেন সেটাও পাবেন। ওই বালককে বললে বালক তো এনেও দিবে, কিন্তু আপনি বলবেন যে বালককে আমি বলবো না, আমি একা একা খেতে চাই, আমার মুখা ফুটাবো না, আমি শুয়ে শুয়ে খেতে চাই। আপনার মন যেহেতু চেয়েছে, আল্লাহ বলেছেন তোর মন যা চাইবে তাই দিব। দেখা যাবে যে একটা হয়তো দামি কমলা সুঘ্রাণযুক্ত পাকা টসটসে রস আপনার মন চাইছে গাছে আছে খাবো, আপনার ঠুটে ঠেকে যাবে। তোর উঠার মন চাইনি, তোর ঠুটে আছে এখন খা। ও হয়তো বলবে যে আমি ঠোঁটো ফাঁক করতে রাজি না, দেখার মধ্যে রস হয়ে মুখের মধ্যে ঢুকবে, একা একা পেটে চলে যাবে। কত খাবেন? প্রচুর খাবেন। খাওয়ার পরে কি এই দুনিয়ার ফল যতই ভালো খান, গ্যাস হবে, ডিস্টার্ব হবে, ওখানেও পেট ভরবে। ভালোভাবে পেট ভরার পরে আপনি আবার খাইতে মন চায়, সাথে সাথে এটা হজম হয়ে যাবে। কিভাবে হবে? কোন মুখ দিয়ে পচা গন্ধ বের হবে না, বা পিছন দিক দিয়ে কিছু বের হবে না, শুধু শরীরটা একটু ঘামবে।
এবং এই ঘামটা বলা হচ্ছে এত অতীব সুঘ্রাণযুক্ত, এখনকার তো ঘামেও বন্ধ আছে। ওটা হলো বেশকে আম্বরের থেকেও বেশি সেন্ট ছুটবে এবং আপনি সেভাবে তখন কি করবেন, সেই ফলটা হজম করবেন, আবার খাবেন। রব্বুল আলামিন বলছেন যে তাকে দিয়ে দিব কোথায়, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, ফলের বাগানে, ফল ফলারি সুশোভিত বাগানে যা ইচ্ছা তাই খাবে। লাহমি তায়রিন মিম্মা ইয়াস্তাহুন, আর খাবে কি, পাখির গোশত থাকবে, পাখির গোশত, মিম্মা ইয়াস্তাহুন, যেটা মন চায়। তার বোঝা গেল যে জান্নাতে আরো পাখিও থাকবে। আর আপনার বোঝা গেল এখানে আরেকটা কথা, যে পাখির গোশত অবশ্যই বেশি স্বাদের। এবং রব্বুল বলছে যে পাখির মন চাইবে। এরকম আলেম ওলামা ভাবে ব্যাখ্যা করেন যে আপনি আগে শুয়ে আছেন জান্নাতের মধ্যে, আকাশ দিয়ে একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে, দেখতে দেখতে মন চাইলো পাখির গোশত মনে হয় খুব সুন্দর, মনে যেমন করবেন চাওয়ার একটা না, রস্ত হয়ে আপনার পাশে এসে হাজির হয়ে যাবে। আপনি এখন যেভাবে ইচ্ছা সেভাবে ওটাকে কি করবেন, খাবেন, যে স্বাদের মন চায় সেভাবে আপনি খাবেন। আর থাকবে কি, আয়াত রচনা নারিকুল হুর কামসালিল লুলুইল মাকনুন, এবং এরা হলো ঝিনুকের মধ্যে লুকানো মুক্তার মতো। এত সুন্দর নারিকুলের সাথে আপনার বিবাহ দেওয়া হবে, তারা হবে যেন ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। এবং এখানে চোখের হুরুইন, এখানে মূলত চোখের ব্যাখ্যা হয়েছে, আয়ত রচনা সুন্দর চোখ বিশিষ্ট, কামসালিল লুলুইল মাকনুন, এবং তারা ভদ্র নম্র, তাদেরকে আগে কোনদিন স্পর্শ করেনি, ছোঁয়নি, দেখেনি, একেবারে ঝিনুকের থেকে মুক্তা বের করা এক পর্যন্ত যেমন ঝিনুকের মধ্যে রক্ষিত ছিল, আর কেউ দেখেনি। ঠিক এরকম জাযাআম বিমা কানু ইয়ামালুন, এগুলো কেন দেওয়া হবে, এগুলো কি এমনি না, এগুলো তাদের আমলের প্রতিদান হিসেবে। দুনিয়াতে পরিশ্রম করেছেন তার পারিশ্রমিক, তাহলে বসে বসে কিন্তু পাওয়া যাবে না। দুনিয়ার অনেক ইনকামের জন্য অনেক কষ্ট করেন দুনিয়া ভালো থাকার জন্য, তাহলে কি আখিরাতের ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে না, কষ্ট করতে হবে না? আল্লাহ বলছেন এগুলো তুমি এমনি দেবো না, তাদের পরিশ্রমের পারিশ্রমিক। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা, এবং সেখানে যারা যাবে সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না, কোনো পাপের কথা শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু শুনবে সালাম আর সালাম, সালাম আর সালাম, সবাই সবাইকে দেখা হলে সালাম আর সালাম। আমরা আজকে এখানে শেষ করবো, এই জন্য এই পর্যন্ত হলো তাদের ব্যাখ্যা, মুকাররাবিন, অগ্রবর্তী দল। তাহলে আরো দুটো ব্যাখ্যা কি থাকলে, একটা ডান দিকের দল আর একটা হলো ডান দিকের দল। ইনশাআল্লাহ আগামী জুমায় ডানপন্থী বা ডান দিকের লোক কারা এবং তাদের জান্নাতে কি কি সুখ আছে, এবং সুযোগ পেলে বাম দিকের কথাটা বলে। এই সূরা কিন্তু মূলত তিন ধরনের লোকেরই আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, কি আমরা তো আশা করতে পারি প্রথম স্তরের সামনের লোক হতে পারি না, আর আল্লাহ দিতে তো রাজি, আমরা খালি নিতে হবে, একটু চেষ্টা করে নিয়ে নিতে হবে। আল্লাহ দিতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাবেকুনদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমরা যেন সেভাবে ইবাদত বান্দি করতে পারি। এই কঠিন শীতের মধ্যে কারা সাবেকুন, আমি তো দেখতে পাচ্ছি ফজরের সময় গত 3 দিন যারা ফজরে এসেছে, কি তারা কি সাবেকুন হতে পারে না? তবে ওরকম তো চেষ্টা করে চলে আসতে। এত কঠিন শীতের মধ্যে যারা দৌড় মেরে এসেছে, তাদের সাথে যারা দিনের বেলায় শুধু আসেন, তারা কি পারবেন? পারবেন না। তাহলে পরিশ্রম করে আমাদেরকে এটা হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে বোধোদয় আমাদের দান করুন, এবং সেভাবে আমাদের ভালো ভালো কাজ করে জান্নাতের অগ্রগামী লোকদের মধ্যে শামিল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি।